وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিশ্বনবীর পরিচয় দিতে গিয়ে বলছেন আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠালাম, এমন একজন ব্যক্তিকে পাঠালাম যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি শুধু একজনের জন্য রহমত, পুরো বিশ্ববাসীর জন্য রহমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নবী পেয়েছি? কোন নবীকে আমরা পেলাম? যে নবীকে আমরা পেয়েছি সেটা কোনো ভিত্তিক নবী নয়, সেটা কোনো মক্কাবাসীর জন্য নবী নয়, সেটা কোনো মদিনার জন্য নবী নয়, বরং পুরো বিশ্বের জন্য রহমত করে পাঠালেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সমস্ত জগৎসমূহের জন্য রহমত করে পাঠালেন। অন্যান্য পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছে প্রত্যেক নবী এবং রাসূলগণ হচ্ছে নির্দিষ্ট কোনো কওমে, নির্দিষ্ট কোনো এলাকার জন্য, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য, নির্দিষ্ট কোনো দেশের জন্য। কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠালেন। সেটা কোনো গোত্রভেদে নয়, সেটা কোনো কওমভেদে নয়, বরং বিশ্বনবী হচ্ছেন পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন যে ইতিপূর্বে যত নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছেন, পৃথিবীর জমিনে আগমন করেছে, সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন পুরো এলাকার জন্য অথবা পুরো গোষ্ঠীর জন্য। আমার কথাকে বোঝা যাচ্ছে? কিসের জন্য? গোত্রের জন্য, পুরো কওমের জন্য। কিন্তু বিশ্বনবী পুরো মদিনার জন্য নয়, মক্কার জন্য নয়, আরবের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালেন কে? আল্লাহ। কে পাঠালেন? বিশ্বনবীকে রহমত করে পাঠান। দেখেন আমরা যদি একটু প্রমাণ করে যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি হচ্ছেন আর্মেনীয় গোত্রের জন্য। আল্লাহ তাআলা এটা বলেছেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের ভিতরে, সূরাতুল আরাফের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট গোত্রের জন্য পাঠালেন। আর একটু দেখুন হযরত হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামকে আদ গোত্রের জন্য পাঠালেন। কোন গোত্রের জন্য? আদ গোত্র। আদ একটা গোত্রের জন্য হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র আফালা তাত্তাকুন। হযরত হুদ আলাইহিস সালামকে আদ গোত্রের জন্য পাঠালেন। বলেন কোন গোত্রের জন্য? আদ গোত্রের জন্য পাঠালেন। এরপরে দেখেন হযরত সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামকে পাঠালেন সামুদ গোত্রের জন্য। এই কথাটা কোরআনুল কারীম থেকে শুনে নেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলা তামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য পাঠালেন। কিন্তু প্রত্যেক নবী এবং রাসূলগণের মিশন ছিল একটা, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। প্রত্যেক নবী এবং রাসূলগণের দাওয়াতের মিশন হলো একটাই, সেটা হলো ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে একজনের। তিনি কে? কথা বলেন, তিনি কে? ইবাদত করতে হবে আল্লাহ। ইবাদত করতে হবে কার? প্রত্যেক নবী এবং রাসূলগণের দাওয়াতের মিশন ছিল একটাই, সেটা হচ্ছে প্রত্যেক
ইবাদত করতে হবে কার? কিন্তু আজকে যারা বিভিন্ন নবী এবং রাসূলদের অজুহাত দিয়ে অনেকেই বলে ঈসা মুসার কথা বলে, গাছ পূজা মাছ পূজা মূর্তি পূজার মানুষের পূজার কথা বলে, মূলত তারা নিজেদের মতো মন্ত্রগুলো প্রতিবাদ চালু করতে চায়। কেনা বলেন তারা মূলত নিজেদের মতো মন্ত্রগুলো চালু করতে চায়। কোরআন কারীম থেকে ডকুমেন্ট নেন, ওই নবী এবং রাসূল নিজের দিকে দাওয়াত দেন নাই, নিজের ক্ষমতার দিকে দাওয়াত দেন নাই, বরং দাওয়াত দিয়েছে কার দিকে? আল্লাহর দিকে। যেমন আপনারা যদি একটু পর্যবেক্ষণ করেন, প্রত্যেক নবী এবং রাসূলদের কালিমা ছিল একটাই। আপনারা আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু আলামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াতের মিশন একটাই, ইবাদত হবে কার? এই হলো নবী এবং রাসূলের মিশন। এই ধারাবাহিকতায় যেমন দেখেন হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাম, তিনিও কিভাবে করে দাওয়াত করে দেখেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাম, তিনি হচ্ছেন মাদিয়ানবাসীর জন্য, তিনিও মাদিয়ানবাসীর জন্য দাওয়াত দিয়েছেন, মাদিয়ানবাসীর নবী। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন একদিকে, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন নাখরিজ কওমাকা মিনাল-যুলুমাতি ইলান-নূর। এরপর দেখেন ঠিক কিভাবে ঈসা আলাইহিস সালাম তিনি দাওয়াত দিচ্ছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আমরা এত পর্যন্ত যে নবী এবং রাসূলদের ডকুমেন্টগুলো পেশ করছি, কোরআন থেকে ডকুমেন্ট নেন। প্রত্যেক নবী এবং রাসূলগণ হচ্ছে নির্দিষ্ট কোনো এলাকার জন্য, নির্দিষ্ট কোনো এলাকার জন্য, নির্দিষ্ট কোনো কওমের জন্য। আর যে বিশ্বনবীর কথা বলছি, তিনি কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়, তিনি হলেন বিশ্ববাসীর জন্য রহমত। যেমন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো নির্দিষ্টভাবে কম বলা হয় না, বলা হয়েছে ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এতক্ষণ পর্যন্ত যে নবী এবং রাসূলদের কথাগুলো বললাম, কোরআন থেকে ডকুমেন্ট দিলাম যে দেখেন প্রত্যেক নবী এবং রাসূল কোন না কোনো গোত্র, কোন কোনো পুত্র, কোন না কোনো এলাকার জন্য আল্লাহ পাঠালেন। কিন্তু যে বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন, তিনি কোনো পুত্র, তিনি কোনো এলাকা, তিনি কোনো নির্দিষ্ট একটি রাষ্ট্রের জন্য নয়, বরং ওয়াকাফা বিল্লাহি শাহীদা। ইতিপূর্বে যত নবী এবং রাসূলগণ এসেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীর জমিনে আসবেন, সব নবী এবং রাসূল মানুষের জন্য সাক্ষী হিসেবে, রহমত হিসেবে পাঠালেন কে? আল্লাহ। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো বিশ্বনবীর আগমনের বিষয়। এরপরে দেখেন বিশ্বনবীর স্ট্যাটাস মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমরা তারা কিভাবে করে বর্ণনা করছে। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে যেই শব্দ ব্যবহার করেছেন, বিশ্বনবীর পরিচয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়েও একই শব্দ
শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার কথা! আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন, বিশ্বনবীর পরিচয় দিতে গিয়েও একই শব্দ ব্যবহার করেছেন। যেমন দেখেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করো সেই রবের, যিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহ, আলামিন, আলামিন মানে হলো জগৎ সমূহ।